আজকে শুনতে চাচ্ছে যে তিনি উপদেশ দিয়েছিলেন মোট 9টি। কয়টি উপদেশ দিয়েছিলেন? 9টি উপদেশ দিয়েছিলেন। সেখান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে আমরা কোরআনের ভাষায় শুনব। কোরআন যা বলছে, কোরআন বলছে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর উপদেশটি এখানে তেলাওয়াত হয়ে গেল। লোকমান তিনি তার সন্তানকে ডেকেছিলেন। এই কথাটা বলতেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ লোকমানের কথা এনে বললেন যে লোকমান তখন তার সন্তানকে বলেছিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লোকমান তার ছেলেকে ডেকে উপদেশ দিচ্ছিলেন। তার ডাকার বাচনভঙ্গি, শব্দচয়ন ছিল খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, নান্দনিক। ছেলেকে যখন ডাকছিলেন ধমকের সুরে নয়, ধমকের সুরে ডাকেন নাই, তিনি ডেকেছিলেন খুব ভাবাবেগ দিয়ে, ভালোবাসা উজাড় করে দিয়ে। ইয়া বুনাইয়া এর বাংলা অর্থ হচ্ছে ভাবাদন, সোনামণি, নয়নের পুতুলি, আব্বু। এইটাকে আরো যত সুন্দর করা যায় এমন একটা শব্দের আরবি হচ্ছে ইয়া বুনাইয়া। নান্না মুন্না, আঞ্চলিক কত ভাষায় সন্তানকে ডাকেন। আমি যখন নোয়াখালী ছিলাম তখন দেখছিলাম ছেলেদেরকে ডাকা হতো সুটকিয়া, সুটকিয়া, আর মেয়েদেরকে ডাকতো বৈতালি বলে। এই লক্ষ্মীপুরে এরকম ডাকে না? ছেলেদেরকে কি বলে? হ্যাঁ, সুটকিই বলে। তাই আগে ছিল, এখন আর নাই। মানে আবেগ দিয়ে, ভাবাবেগ উজাড় করে মনে হয় যেন এই ডাকটা অন্তরের গভীর কন্দর থেকে আসে। বরিশাল, ভোলা ওই সমস্ত অঞ্চলে আবার গেদা বলে ডাকে, গেদা। হ্যাঁ, গেদা। আর বেশি আদর যদি করে তাহলে বলে গেন্দা। গেদার চেয়ে আর একটু বেশি আদর বেশি করলে বলে গেন্দা। এমন নাকি হয়েছিল, এক মেহমান আসছে বাসায়, বাড়ির মালিক পিতা তিনি বলতেছেন এই গাদা, মেহমান তো আসছে, চা নিয়ে আয়। মেহমান যিনি আসছেন তিনি ভাবছিলেন গেদা বুঝি খুব ছোট, গেদা বলে ডাকছে যেহেতু, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো, মেহমান দেখলো যে সর্বনাশ, এ তো শুধু গেদা না, কয়েক গেদার বাপ বটে। তো আদর করে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তান কলিজার টুকরাকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের সন্তানদেরকে কিভাবে ডাকতে হবে। ধমকের সুরে নয়, আদর দিয়ে, সোহাগ দিয়ে। আপনার একটা ডাক, আর এরকম মসজিদে মাহফিলে 10টা জায়গায় বসে সারা রাত ওয়াজ শুনলেও ওই আপনার একটা ডাক ওইটা সন্তানের প্রতি বেশি আসর করবে। সন্তান কথা শোনে না, সন্তান আপনার মর্জির বাহিরে চলে, আপনি যেভাবে চালাতে চান সেভাবে সে চলছে না। তার সাথে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়ে নয়, বরং তাকে ডাকবেন, কাছে ডাকবেন। রাত্রে খাবার শেষে বলবেন তোমার হাতে যে নখগুলো আছে এগুলা তোমাকে মানায় না, এগুলা ভাল্লুককে মানায়। তোমার গায়ে যে জামা কাপড় আছে, তুমি মুসলমান মায়ের পেটে আসছো পৃথিবীতে, তোমার পিতা একজন মুসলমান, তোমার দাদা মুসলমান, এই যে জামা কাপড় গায়ে দিছ এগুলা সমাজ অ্যাকসেপ্ট করে না। তোমার গলায় যে স্বর্ণের চেন ঢুকায় ঝুলাইছ, ইসলামের নবী বলেছেন তা হারাম। পুরুষ কখনো
স্বর্ণের চেন ঝুলাতে পারে না। আপনি আমি যদি এরকম আমাদের সন্তানদেরকে ডাকতে পারি আদর ভরা সোহাগ ভরা কণ্ঠে, অবশ্যই আপনার সন্তান আপনার কথা শুনবে বলে কোরআন বলতেছে। তো লোকমান এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না, আমরা বুঝলেই হইল যে সন্তানকে ডাকতে হবে আদর ভরা কণ্ঠে, মনের দিলের ভাবাবেগ উজাড় করে দিয়ে। লোকমান তাই করেছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। প্রথম পিতা তার সন্তানকে যে উপদেশটি দিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ এত বেশি ছিল যা আল্লাহর কাছে অনেক গুরুত্বের মনে হয়েছে বলে তিনি আমাদের জন্য কোট করে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের প্রত্যেক পিতা আমাদের প্রত্যেক সন্তানকে সর্বপ্রথম এই নসিহতটা যেন পেশ করতে পারে। এই নসিহতটা পেশ করতে হলে তো আমরা পিতা যারা আছে আমাদেরকে আগে জানতে হবে থিমসটা কি, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন আগে করতে হবে। আজকে তাই এই আলোচনা এখানে নিয়ে এসেছি। তিনি তার সন্তানকে প্রথম বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এখন শিরিকটা কি এটা যদি আমি না জানি, আপনি না জানেন, তাহলে সন্তানকে কি উপদেশ দেব, কোনটা শিরিক আর কোনটা শিরিক না, এটা বুঝিয়ে দেওয়া আমাদের পক্ষে খুব সহজ হবে না। তখন যদি আমি জানি, আপনি জানেন যে শিরিক কোনটার নাম, তাহলে পরে সন্তানকে আমরা এই বিষয়ে আদেশ করতে পারবো, উপদেশ দিতে পারবো, সন্তান সেটা জেনে মেনে চলতে পারবেন। এই পৃথিবীতে আমরা যারা আজকে এখানে হাজির হয়েছে আমরা সবাই মুমিন, ইমানদার। আমরা সবাই ইমানদার। এতে কি আমাদের কারো কোনো কনফিউশন, কোনো সন্দেহ আছে? যারা জবাব দেয় না তাদের অবস্থা কি আল্লাহ ভালো জানে। আমরা কি ইমানদার না? সবাই সবাই একটু জোরে জবাব দিতে হবে। আমরা সবাই কি ইমানদার? আমরা সবাই ইমানদার, ইমান এনেছি, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই এই কালেমা পড়ে ঈমান এনেছি, সুতরাং আমরা ঈমানদার হয়েছি। আমরা ঈমানদার হয়েছি। এই পৃথিবীতে ঈমান আনার পর ঈমান আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেমনি করে অজু করার পর অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা বলেন তো, অজু করার পর অজু ভঙ্গের কারণ আছে নাকি? আছে। কয়টা? 7টা। মাশাআল্লাহ, সবাই জানে আলহামদুলিল্লাহ। অজু ভঙ্গের কারণ 7টা। এই 7টার কোনো একটা যদি এসে যায় অজু করার পর, তাহলে অজু আর থাকবে না। তখন কি করতে হবে? আবার নতুন করে। ঠিক তেমনি ভাবে আমাদের ধারণা হলো আমরা তো ঈমান এনেছি, ঈমান আনার পর ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে, ওই কারণের যে কোনো একটা কারণ যদি সামনে চলে আসে তাহলে ঈমান আর থাকলো না, ঈমান ভেঙে গেল। বলেন তো এবার আমাদের করণীয় কি হবে? আবার ঈমান বুঝেন নাই? আবার ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, ওই কারণগুলোর যদি কোনো একটা এসে যায় তাহলে ঈমান আর থাকলো না। ঈমান যদি না থাকে তাহলে কি করতে হবে? ঈমান আবার আনতে হবে। অজু চলে গেলে যেমন অজু করা লাগবে, ঈমান চলে গেলে আবার ঈমান আনা লাগবে। এখন অজু ভঙ্গের কারণ 7টা আমাদের জানা আছে বলেই না আমি বুঝতে পারতেছি যে আমার তো অজু নাই, ঠিক কি না? ঈমান ভঙ্গের কারণ যদি আমি না জানি তাহলে ঈমান গেলেও তো আমি টের পাবো না। টের পাবো না।
আজকের আলোচনাটি শিরক আর ঈমান দুটোই পাশাপাশি, দুটোই কি পাশাপাশি। ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হচ্ছে শিরক, শিরকের মধ্যে মুবতালা হয়ে যাওয়া, শিরকের দিকে চলে যাওয়া। কেউ যদি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তার ঈমানটা আর থাকার কোনো সম্ভাবনা নাই, তাকে আবার নতুন করে ঈমান আনতে হবে। এজন্য এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। লোকমান হাকিম সেজন্য তার সন্তানকে ডেকেছিলেন, আর প্রথম যে উপদেশটা দিয়েছিলেন সে উপদেশটা ছিল কি? শিরক। শিরক শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। প্রিয় ভাই সব, ঈমান আর শিরক এই দুটোই পাশাপাশি চলতে থাকবে। যেমনি ভাবে আমরা ঈমানের আল্লাহর প্রতি ঈমান আনার পর চারটি বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমানটা পরিপূর্ণ হয় চারটি বিষয়ের দ্বারা। আমরা যে ঈমান এনেছি এই ঈমানটা পরিপূর্ণ হয় চারটি বিষয়ের মাধ্যমে। কয়টি বিষয়? এক নম্বর হচ্ছে অস্তিত্বে বিশ্বাস, অস্তিত্বে বিশ্বাস। দুই নম্বর হচ্ছে ক্ষমতায় বিশ্বাস, এক নম্বরে অস্তিত্বে বিশ্বাস, দুই নম্বরে গুণাবলীতে বিশ্বাস, তিন নম্বরে আইনে বিশ্বাস, চার নম্বরে ক্ষমতায় বিশ্বাস। একজন ব্যক্তি যখন ঈমান আনবে, এই ঈমান আনার সাথে চারটি বিষয় সম্পৃক্ত করা লাগবে। কয়টি বিষয়? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান আনলে প্রথম যে জিনিসটি, যে বিষয়টি লাগবে তার সাথে সম্পৃক্ত, সেটা হলো অস্তিত্ব। সেটা কি? দুই নম্বরে গুণাবলী। মুখস্থ করে যেতে হবে আজকে এই চারটি বিষয়। এক নম্বরে অস্তিত্ব, দুই নম্বরে গুণাবলী, তিন নম্বরে আইন, চার নম্বরে ক্ষমতা। আমি আবার বলছি, এক নম্বরে অস্তিত্ব, দুই নম্বরে গুণাবলী, তিন নম্বরে আইন, চার নম্বরে ক্ষমতা। ঠিক তেমনি ভাবে এই ঈমানের চারটি, যেমন ঈমান আনার পর চারটি বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, ঠিক তেমনি ভাবে এই চারটি বিষয়ের মাধ্যমেই শিরক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ারাত, শিরক বিল হুকুক। তার মানে আল্লাহর জাতে শিরক, আল্লাহর সিফাতে শিরক, আল্লাহর হুকুকে শিরক। ঠিক তেমনি ভাবে আল্লাহর অস্তিত্বে শিরক, বাংলা বলতেছে, এতক্ষণ বলছে আরবি। আল্লাহর অস্তিত্বে শিরক, আল্লাহর গুণাবলীতে শিরক, আল্লাহর আইনে শিরক, আল্লাহর ক্ষমতায়। তার মানে ঈমানের পাশে যে চারটি বিষয় লাগবে, শিরকের পাশেও সেই চারটি জিনিস সন্নিবেশিত হয়েছে, পাশাপাশি বসে গিয়েছে। তাহলে এক নাম্বারটা নিয়ে আজকে আলোচনা করি। এক নাম্বার কি বলেছিলাম? ভুলে গেছেন? অস্তিত্ব। অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব হচ্ছে এটা যে আল্লাহ নাই। কথা কয় না? আল্লাহ আছে? তুই বলতে পারলেন না যে আল্লাহ কি একজন আছেন? তিনি কোথায় থাকেন? সবাই কথা কয় না। কি শীতে শীতে পেয়ে গেছে বেশি? কোথায় আছেন? আরশে আজিমে আছেন। আল্লাহ একজন আছে, বিশ্বাস করি না আমরা? সবার মুখ থেকে জবাব বের হচ্ছে না। আল্লাহ কি আছে একজন? তিনি কোথায় আছেন? আরশে আজিমে আছেন। এইবার মোটামুটি হয়েছে। এমন আল্লাহকে পেয়ে আমরা খুশি না নাকি? এইটাই হলো অস্তিত্ব, যে আল্লাহ একজন আছেন, কিন্তু আমরা কেউ দেখতে এখনো পাই নাই। আমরা দেখতে পাই নাই, তাই বলে কি আমরা এটা বিশ্বাস করি না? করি। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর মুখ আছে, কথা বলতে পারেন। কিন্তু কেমন? আল্লাহর হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা আল্লাহর জন্য যেমনটা হওয়া দরকার ঠিক তেমন।
কথা বোঝা গেছে? আল্লাহটা যেমন হওয়া দরকার ঠিক তেমনই আছে, তবে আল্লাহ সবকিছুই আছে, এতে আমাদের কোনো সন্দেহ, এটা আল্লাহর অস্তিত্ব। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। আবু জাহেলও কিন্তু বিশ্বাস করতো আল্লাহ একজন, কথা বুঝেন নাই? তো আমরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে আমরা ইমানদার হইলাম, কি হয়েছি? কথা কর না। তো আবু জাহেল যে বিশ্বাস করছে আল্লাহ একজন আছে, কিন্তু সে তো আমরা ইমানদার তারে বলি না, আমরা কি বলি? আমার কথা বোঝা যায় না আজকে? আমার কথা বোঝা যায় না? বোঝা যায়? আমরা এই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেছি বলে আমাদের নাম হলো আমরা কি? ইমানদার। আর আবু জাহেল সেও বিশ্বাস করত আল্লাহ একজন, কিন্তু আমরা কি তারে ইমানদার বলি? কি বলি? বেঈমান, ঠিক না? আপনাদের জবাব দিতে পারছেন না এই কারণে যে আবু জাহেল যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এটা আমাদের অনেকের জানা নাই। আমি বুঝতে পারছি এতক্ষণ পর্যন্ত কথা। আসলে একটু প্রমাণ দেই, তাহলে বুঝবেন যে আবু জাহেলও বিশ্বাস করতো আল্লাহ একজন। কোরআন বলছে মক্কার কাফের গোষ্ঠী আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, পুরা কাফের মণ্ডলী যারা ছিলেন, কাফের যারা ছিলেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো আকাশকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, এই কথাটা কোরআনে এভাবে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া সাখখারাস শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিলেন আকাশকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, চাঁদকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, তখন তারা সমস্বরেই একসাথে বলে উঠেছিল লা ইয়াকুলুনাল্লাহ। সবাই বলেন তো কে? আল্লাহ। মাশাআল্লাহ, তো আপনারা আরবির অর্থ জানেন তো দেখি। লা ইয়াকুলুনাল্লাহ, তারা সকলেই সমস্বরে বলেছিল এগুলো তো আল্লাহই বানিয়েছেন। কথা বুঝেন নাই? তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করে, কথা কয় না গরম, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত না, এলে কি কথা বলতো নাকি আল্লাহ বানাইছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর প্রান্তরে যখন যুদ্ধের জন্য যাচ্ছেন আবু জাহেল, কাবা ঘরের মুলতাজিমে দাঁড়িয়ে গেলেন। এই মুলতাজিমে দাঁড়িয়ে আবু জাহেল আল্লাহকে ডেকেছেন, আয় আল্লাহ তাআলা, আজকে আমাদের অস্তিত্বের লড়াই। কিসের লড়াই? অস্তিত্বের লড়াই। কথা বুঝেন নাই? আমাদের অস্তিত্বের লড়াই। মুহাম্মদ এবং তার সাথীরা নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের মূর্তি পূজাকে বাইলট করে চলছে। শুধু তারা বাইলট করে চলছে না, বরং আমাদের কর্মী বাহিনীকে তাদের দলে যোগ দেওয়াচ্ছে। আমাদের অস্তিত্বের লড়াই। আয় আল্লাহ তাআলা, আজকে বদরের প্রান্তরে মুহাম্মদের এবং তার কর্মীদের সাথে যুদ্ধ হবে। তোমার দরবারে আমার প্রার্থনা হলো যেই দলটি, যেই গ্রুপটি, হয় আমাদের দল না হয় মুহাম্মদের দল, যারা হকের পথে আছে, সত্যের পথে আছে, তাদেরকে তুমি বিজয় দান করো। বুঝেন না? এই কাবাগরের মুলতাজিম যেখানে, কালো পাথরের পাশে আর কাবাগরের দরজা চৌকাট, এই দুইটার মাঝখানে এই মুলতাজিম, এখানে দাঁড়ায়া আবু জাহেল কার কাছে দোয়া করেছিলেন? তাহলে আবু জাহেল বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে? বুঝেন নাই? আবার এখান থেকে বাইরে যায় কইবেন না যে কি কয় উল্টা পাল্টা কথা। আবু জাহেলও বুঝে আল্লাহরে বিশ্বাস করতো। এই যে কথা বলতেছি তা কোরআনের আর হাদিসের দলিল ছাড়া বলতেছি? শুধু তাই নয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন সবাই? বিশ্বনবী যখন জাবালে নূর হেরা গুহায় অবস্থান করেছিলেন, এই জাতির মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে সুশৃঙ্খল করা যায়, কিভাবে চুরি বন্ধ করা যায়, ডাকাতি বন্ধ করা যায়, রাহাজানি, খুন, দর্শন, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, বদমাশি, এর থেকে জাতির মানুষকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায়, এই নিয়ে যখন তিনি জাবালে নূরে অর্থাৎ হেরা গুহায় ধ্যানমগ্ন থাকলেন, একদিন হযরত জিবরাইল আসলেন তার সামনে। একজন মানুষ তার সামনে আসলেন, ইয়া মুহাম্মদ বলে ডাকলেন। তিনি মাথা উঠালেন, দেখলেন তার মাথাটা আকাশে, পাওটা জমিনে। তিনি বললেন, মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত করে চলে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে এই ওহী প্রাপ্ত হয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমার কাপড় চোপড় দিয়ে আবৃত করো, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। কি পেয়েছি? আমি ভয় পেয়েছি। খাদিজা তাকে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিলেন, কম্বল দিয়ে ঢেকে দিলেন। কথা শুনতেছেন? কম্বল দিয়ে। যখন রাসূলের অবস্থা স্বাভাবিক পর্যায়ে আসলো, এতক্ষণ ছিল অস্বাভাবিক, এখন আসলো স্বাভাবিক। যখন চলে আসলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাকতেছিলেন, আবুল কাসেম মুহাম্মদ। তিনি তখনও নবুয়তের দফতর বুঝে পান নাই। বিশ্বনবীও খাদিজাকে বলেন নাই, আমার কাছে একজন লোক আসছিল, এই কথা বলে গেছে, এটা তখনও বলেন নাই, প্রকাশ করেন নাই। খাদিজাতুল কুবরা তিনিও জানতেন না তার স্বামী নবী হবেন, এটা তিনিও জানতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী আবুল কাসেম মুহাম্মদ, তাকে বললেন, আপনি কেন অস্বাভাবিক অবস্থায় এতক্ষণ ছিলেন? আপনার কি হয়েছিল? আপনি কাঁপতে কাঁপতে ঘরে আসলেন কেন? আবুল কাসেম মুহাম্মদ তখন তাকে বলেছিলেন, আমার সাথে এই অবস্থা হয়েছিল, আমি হেরা গুহায়, আমি দেখতে পেয়েছি একজন লোক আমার সামনে দাঁড়িয়েছিল, যার মাথা আকাশে, পাও জমিনে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাকে দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন, তখন খাদিজা, তখনও কিন্তু বিশ্বনবী খাদিজাকে বলেন না আমি নবী হয়েছি, এই কথা বলেন নাই। খাদিজা তখন রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে যেই কথা বলেছিলেন, তা বুখারী শরীফের প্রথম অধ্যায় এসেছে। তা আজকে বুখারীর হাদিস হিসাবে আমাদের সামনে বর্তমানে এসেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীকে বলেছিলেন, ওয়াল্লাহি, কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইয়াখুযুকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি লা ইয়াখুযুকাল্লাহু আবাদা। ও আমার স্বামী আবুল কাসেম মুহাম্মদ, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি। কার নামে? আল্লাহর নামে। কথা কয় না সবাই? আমার কথা বোঝা যায় না? কষ্ট হয় বুঝতে? ওয়াল্লাহি, কার নামে শপথ করলেন? তাহলে খাদিজা জানতেন আল্লাহ একজন নাই, আছে। ও, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ করার আগেও সেই সমাজের মানুষেরা জানতো আল্লাহ একজন আছে। তার মানে তারা সবাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস ওরা আসতে কয়, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস। আবু জাহেল ওরে কথা কয় না, আবু জাহেল করতো, আবু জাহেল করতো, খাদিজা করতো, এবার সাধারণ মানুষ করতো না। আরেকটা প্রমাণ নেন, আব্রাহা বাদশাহ কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল,
কি ধ্বংস করতে আসছেন? রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহা বাদশাহ কাবাগর মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আসলেন, ভেঙে ফেলবেন। আব্দুল মুত্তালিব তখন কাবাগরের দায়িত্বে ছিলেন। আব্দুল মুত্তালিব হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কে? দাদা। কিছুক্ষণ পর আব্রাহা বাদশাহ আক্রমণ চালাবে হস্তি বাহিনী নিয়ে, কাবাগর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু আব্দুল মুত্তালিব এ নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, জল্পনা কল্পনা কিছুই নাই। আব্দুল মুত্তালিব একটা লাঠি নিয়ে গাছ থেকে পাতা পাড়ছিলেন আর বকরিগুলাকে খাওয়াচ্ছিলেন। বুঝতেছেন তো? কোনো টেনশন নাই। সাধারণ জনগণ, নেতৃস্থানীয় মানুষ যারা ছিলেন তারা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন, এসে বললেন, আব্দুল মুত্তালিব আর কিছুক্ষণ পরে আল্লাহর ঘর আব্রাহা বাদশাহ আসতেছে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনার দেখলাম আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, এই বিষয়ে আপনার কোনো জানাশোনা নাই। আপনি আমাদের সাথে এই বিষয়ে কোনো পরামর্শ করতে চাইলেন না, কথাও বললেন না। কেমনে রক্ষা করা যায় এই বিষয়ে 1, 2, 3টা মিটিংও আমাদের সাথে করলেন না। আর আমরা নিজেরা এসে দেখলাম আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় গাছ থেকে পাতাগুলা ছাগলকে পেরে পেরে খাওয়াচ্ছেন। মনে হয় যেন আপনার এই বিষয়ে জানাই নাই। আব্দুল মুত্তালিব তখন যা বলেছিলেন তাও বুখারীতে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, এটা হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আব্দুল মুত্তালিব এবং সাধারণ জনগণের জানাশোনা ছিল আল্লাহ একজন আছে। এইটাই আল্লাহর অস্তিত্ব। আমরা সে 4টে বিষয় জানার কথা। 1 নম্বরে অস্তিত্ব, 1 নম্বরে অস্তিত্ব, 2 নম্বরে গুণাবলী, কথা কয় না, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আইন, 4 নম্বরে শিরিক কোন কোন জায়গায় হয় আমাদের, এটা আজকে জানবো। ঈমান আর শিরিক দুইটাই পাশাপাশি চলছে, কথা বুঝতেছেন না? যেমনি করে রেল লাইনের পাতি কয়টা থাকে? কথা কয় না। রেলগাড়ি দেখেন নাই? রেলের লাইন আপনারা দেখেন না কেউ? পাতি কয়টা? 2টা আছে তো। এদিক সেদিক যদি হয়, চাক্কা যদি সম্প্রসারিত হয়ে দূরে চলে যায়, লাইন যদি সংকুচিত হয়ে কাছে চলে আসে, এই রেলগাড়ি খুব সুন্দরভাবে ঢাকা গিয়ে পৌঁছবে না? করে কথা কয় না? পৌঁছবে? কোনো সম্ভাবনা আছে? ঈমান আর শিরক ঠিক তেমনি ভাবে রেলগাড়ির ওই পাতির ন্যায়, চাকার ন্যায় যদি কোনোটা সংকুচিত হয়ে যায়, সম্প্রসারিত হয়ে যায়, বুঝতেছেন না? ঈমানটা একটু কমে গিয়ে যদি শিরক অন্তর্ভুক্ত হয়ে যায় অথবা এর ব্যত্যয় ঘটে, তাহলে আপনার জীবন গাড়ি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতেছেন তো? তাহলে আজকের আলোচনা খুব গুরুত্বহীন। হ্যাঁ, শুনতে হবে মনোযোগ সহকারে, না হয় আবার বাইরে গিয়ে আরেকটা বলবেন। প্রিয় ভাই সব, তার মানে আমি বুঝাতে এসেছিলাম আল্লাহর যে অস্তিত্বে বিশ্বাস, এই বিশ্বাস শুধু আমরাই করি না, আবু জাহেলও করত, কথা বুঝেন না? আবু লাহাবও করত, খাদিজাও করত, আব্দুল মুত্তালিবও করত, সাধারণ জনগণও করত। তাহলে এই বিষয়ে আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারপরেও আমরা ইমানদার পরিচয় দিয়েছি আমাদেরকে, কিন্তু আবু জাহেল ইমানদার। আবু জাহেলের কোন পরিচয় ইমানদার হিসেবে কোরআনে হাদিসে এসেছে? কি হিসাবে এসেছে? কথা কয় না? কাফের হিসাবে এসেছে। কি হিসাবে? তা আমাদের বিশ্বাসের আবু জাহেলের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্যই নাই। আছে? মাশাআল্লাহ, আমি বলার আগে তো বুঝে ফেলছেন আপনারা। তাহলে বোঝা গেছে আমাদের সাথে আবু জাহেলের পরবর্তী যে 3টা আছে, ওই 3টা বিশ্বাসের সাথে তার গন্ডগোল আছে। প্রথমটাতে গন্ডগোল নাই,
প্রথমটাতে আমাদের বিশ্বাস যেমন, আবু জাহেলের বিশ্বাসও তেমন, কিন্তু পরের গুলাতে গন্ডগোল আসুন আমরা আরেকটু সামনে যাই। ও সময় তো শেষ, সময় শেষ, কিভাবে সামনে যাব? আচ্ছা, দুই একটি কথা বলি, রাগ করবেন না তো? 2 নাম্বার হচ্ছে গুণাবলী। 2 নম্বরে কি? গুণাবলী। গুণাবলীতে আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহর একটা গুণ আছে, তিনি পৃথিবীর সকলকে রিজিক দেন। এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। কোরআন বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। আর একটু আস্তে কোন। কোরআন বলছে, গভীর সমুদ্রের তলদেশে, গভীর সমুদ্রের তলদেশে শৈবাল কিংবা প্রবালের সাথে একটা ছোট্ট পোকা, যে ছোট্ট পোকাটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না, ওই ছোট্ট পোকাটাও যদি তার খিদার জ্বালায় চিৎকার মারে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে শুনতে পান আর তার খাদ্যের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই সকলের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এটা কার গুণ? আল্লাহ। কার গুণ? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি এমনি আমরা যেমনি বিশ্বাস করেছি তারা এরকম বিশ্বাস করতে পারে না। তারা মনে করে দুর্গামার কারণে রিজিক আমাদের সম্প্রসারিত হয়েছে, বেশি হয়েছে, বাম্পার ফলন হয়েছে। কথা বুঝেন নাই? আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু মানুষের ধারণা, বিশ্বাস যে আল্লাহ রিজিক দাতা না, দুর্গামার কারণে আমাদের রিজিক বেশি হয়েছে। কথা কন না? কি ভয় লাগতেছে বুঝি আপনাদের? আর কথা তো বলতেছি আমি, পুলিশ আসলে তো আমারও না গ্রেপ্তার করবে, আপনাদের কি হবে? আমি তো ভয় পাচ্ছি না, আপনি ভয় পান কেন? রিজিকের মালিক কে? আল্লাহ। নাকি না দুর্গা? না। এখন ওই লোকটাও কিন্তু, যে লোকটা বলছে যে দুর্গামার কারণে রিজিকের বাম্পার ফলন হয়েছে, ওই লোকটাও কিন্তু আল্লাহ একজন আছে, মানে প্রথমটা এটা বিশ্বাস সেও করে। ওরে বুঝেন নাই? যাক, এটা না হয় বেশি কইলাম না, আরেকটাতে কই, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়তো? এই গুণটা কার? আল্লাহ। আল্লাহর গুণ। আমাদের সমাজে, আমাদেরই পাশে, আমাদের ঘরের পাশে এমন কিছু ভাই আছে যারা তাদের সন্তান না হলে পরে শাহজালালের মাজারে চলে যায়। আরে নাউজুবিল্লাহ, বলেন আর না বলেন, বুঝতেছেন তো কথা? এরকম যায় কি না? যায়। গাড়ি ভাড়া করে যায়। তাহলে বলেন তো, সেই লোকটাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে। ওর কথা কয় না? ওই লোকটাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু সন্তানের জন্য দ্বিতীয়টাতে আল্লাহর গুণাবলীতে তার বিশ্বাস কি আগের মতো আছে না কমে গেছে? ওরে বুঝেন নাই? ধরেন এই আমাদের কেশিয়ার সাহেব, আগের কেশিয়ার সাহেব, কেশব রাগ করেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি, মাত্র উদাহরণ দিচ্ছি। উনি কিন্তু না, চিনেন তো আমরা সবাই, ওনার মাথায় টুপি আছে না? কথা কয় না? আসেনি? দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাঞ্জাবি জামা আছে, সব আছে। কিন্তু উনি মনে করেন আগেরটা বিশ্বাস করছে আল্লাহ একজন। এই মুহূর্তে এখন যে সেকেন্ড কন্ডিশন, গুণাবলী, এই বিষয়ে তিনি বিশ্বাস করেন, যদি তিনি বিশ্বাস করেন, উদাহরণ দিচ্ছি আর কি, উনি বিশ্বাস করেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ না, তো কোন তো এখন কি তার ইমানটা কি আগের মতো আছে? কোন সময় গেছে? কথা বোঝেন নাই? কোন সময় গেছে? এই মাত্র যখন তিনি চিন্তা করেছেন, ধারণা করেছেন, ঠিক সেই মুহূর্তে তার ইমানটা। বুঝেন নাই কথা?
এবার বলেন তো, আল্লাহু আকবার, কথা বুঝলে পরে একটা দিয়ে সম্ভব সামনে যাওয়া যায়, আর না বুঝলে অনেকগুলা বললেও এটা সম্ভব না। বুঝতে পারতেছেন তো? তাহলে গুণাবলীর বিষয়ে বিশ্বাস করতে হবে কার প্রতি? আল্লাহ। আমাদের ভালো করার মালিককে আল্লাহ, আমাদের মন্দ করার মালিককে আল্লাহ। বিশ্বাস হয়? কোরআন বলছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলিহি। আমি আল্লাহ যদি কারো অকল্যাণ করি, পৃথিবীতে কেউ নাই তা কল্যাণ করার। আর আমি আল্লাহ যদি কারো ভালাই চাই, মঙ্গল চাই, কল্যাণ চাই, পৃথিবীতে কেউ নাই তার অকল্যাণ করার। এই বিশ্বাস আমাদের আছে? আল্লাহু আকবার। এবার বলেন, শেষ কথা বলছি, সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এটা কার গুণ? আল্লাহ। কথা কন না, সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আমাদের সমাজেরই, আমাদের আশেপাশেরই কিছু ভাই, তারা পীর সাহেবকেও সেজদা দেয়। এটা বানায় কইতেছি না? আছে আছে জিন্দা পীরও দেয়, মুর্দা পীরও। আর পীর সাহেব যদি না পায় তাহলে কবরে যায়ও, ওরে কথা কয় না। আচ্ছা কন তো, এখন উনিও ওই যে লোকটা পীর সাহেবের সেজদা দিয়েছে বা মাজারের বা কবরের সেজদা দিয়েছে, ওই লোকটাও কিন্তু প্রথম যে আল্লাহর অস্তিত্ব, এই অস্তিত্বে বিশ্বাস, কিন্তু এইখানে এসে যে তার জানা দরকার ছিল, বোঝা দরকার ছিল যে সেজদা শুধুমাত্র কেই পেতে পারে? আল্লাহ। এখন সে যে মাজারে দিল, তার কি ঈমান থাকলো? তাহলে যদি ঈমান না থাকলো তাহলে কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। ওরে কথা কয় না, ঈমান না থাকলে কি হয়ে গেল? আমরা এই দুইটা অংশ আজকে বুঝে শেষ করতে চাচ্ছি। সামনে আইন ক্ষমতা রয়ে গেল। তাহলে প্রথম আমরা যারা আছি, ধরলাম এই এলাকায়, এই সমাজে ধরেন 10,000 মানুষ আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করছি, কিন্তু গুণাবলীতে এসে কি এখন কি 10,000ই আছে না কিছু কমছে? কমছে। ইমানের দিক থেকে কিছু কমছে। কত কমছে? অনেক অনেক। 50%? ওরে কথা কয় না, 50%? তাহলে 50% মানুষ তখন ইমানদার। সেকেন্ড কন্ডিশনে গুণাবলীতে এসে 50% মানুষ নাই, মানে 10,000-এর কয় হাজার নাই? ওরে কথা কয় না, 10,000-এর কয় হাজার নাই? এখনো আলহামদুলিল্লাহ 5,000 ইমানদার আছি। ওরে কথা কয় না। দেখি বেশি কমায় না, আবার সামনে আইন আর ক্ষমতা যায়, দেখবো যে আবার আমরাও নাই, বেজাল হইতে পারে। আস্তে আস্তে কমাই। আল্লাহ আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুক। আমিন। হাজা মাইন্দি।